রবিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। শনিবার রাত থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে জলপাইগুড়ি জুড়ে। শনিবার রাতভর বৃষ্টি হওয়ায় বৃদ্ধি পাচ্ছে তিস্তার জল। রবিবার সকাল 6টায় 1395.65 কিউমেক জল ছাড়া হয় জলপাইগুড়ি গাজলডোবা ব্যারেজ থেকে। আজও হলুদ সতর্কতা জারি করা হয়েছে NH-31 জলঢাকা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায়। পাশাপাশি হলুদ সতর্কতা রয়েছে তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার পর্যন্ত। প্রবল বেগে পাহাড় থেকে জল নামছে তিস্তা দিয়ে, এমনই সতর্কতা পেয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সিকিমে প্রবল বৃষ্টির প্রভাবে সমতলে তিস্তার জল বাড়ার আশঙ্কা রয়েছে। সেই মতো তিস্তার দুপারে নজর রাখা হয়েছে জলপাইগুড়ি প্রশাসন থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমতলেও। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তিস্তার জল কতটা বাড়ছে সেচ দপ্তরের নজরদারি জারি আছে তাতে। ক্ষতি হয়েছে সেবক থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার নদী বাঁধে। জল কমলে বোঝা যাবে ক্ষতি ঠিক কতটা হয়েছে। গত বছর সিকিম বিপর্যয়ের জেরে গতিপথ বদলেছে তিস্তা নদী। অতিরিক্ত বৃষ্টির সতর্কবার্তা জারির 72 ঘন্টার মধ্যেই বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। অতিবৃষ্টির জেরে ধসনামা, বাড়ি ধসে পড়া, রাস্তায় ভেসে যাওয়ার পাশাপাশি জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। ফলত বিপর্যয় নেমেছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও সিকিমের বিস্তীর্ণ এলাকায়। উত্তর সিকিম থেকে জলপাইগুড়িতে নেমে আসা তিস্তার জলে দুই কুল প্লাবিত হচ্ছে। ধসের ঘটনা ঘটছে উত্তর সিকিমে তিস্তার জল বেড়ে যাওয়ার ঘটনায়। ইতিমধ্যে নিচু এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। তিস্তার জল অত্যাধিক বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে গতকাল শনিবার ছাড়া হয়েছে 1100 কিউমেক জল। তিস্তা ব্যারেজের 6টি স্লুইস গেট থেকে ছাড়া হয়েছে এই জল। রবিবার ভোর 6টায় 1395.65 কিউমেক জল ছাড়া হয়েছে গজলডোবা ব্যারেজ থেকে। সিকিম বিপর্যয়ের জেরে গত বছরই গতিপথ বদলেছে তিস্তা, উঁচু হয়েছে নদী খাত। তারই জেরে সমতলে ফুলে ফেপে উঠছে তিস্তা। গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে সিকিমের মঙ্গনের পাশাপাশি অন্যান্য এলাকায়। এমনই খবর এসেছে সেচ দপ্তরের কন্ট্রোল রুমে। রবিবার সকাল থেকেই আকাশ মেঘে ছেয়ে আছে জলপাইগুড়ি জুড়ে। কাল রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, সাথে ছিল বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। রাতভর বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায়। আজও NH-31 জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ইতিমধ্যে 4টি ফ্লাড শেল্টার তৈরি রাখার পাশাপাশি কর্তৃপক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। নিচু এলাকাগুলোতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন সুকান্তনগর কলোনি, বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা অত্যন্ত আতঙ্কে আছেন এই তিস্তার জল বেড়ে যাওয়াতে। সতর্ক থাকতে বলা হয়েছে রেস্কিউ টিমের সদস্যদের। মজুদ রাখা হয়েছে বোট, কান্ট্রি বোট, লাইফ জ্যাকেট, শুকনো খাবার। খড়িবেচিপাড়া প্রাথমিক স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুল সহ 2-1টি স্কুলকে হাতে রাখা হয়েছে। প্রয়োজনে ফ্লাড শেল্টার হিসেবে ব্যবহার করা হবে এই স্কুলগুলিকে। টানা বৃষ্টির জেরে উত্তাল হয়েছে তিস্তা, যে কোনো মুহূর্তে হলপাবান নামতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তাই প্রশাসনের পক্ষ থেকে সাবধান হওয়ার আবেদন জানানো হয়েছে সমগ্র জলপাইগুড়ি জেলা জুড়ে। পাশাপাশি গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে জল বাড়ার প্রবল সম্ভাবনা বেড়েছে সমতলের নিচু এলাকায়। এই নিয়ে সতর্ক করা হয়েছে সদর ব্লক প্রশাসনকে।